ইডির হেফাজতে কলকাতার কালীঘাট থানার প্রাক্তন আইসি তথা ডিসি শান্তনু সিনহা বিশ্বাস বাড়ির তালা ভেঙে ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাড়ির দরজা বন্ধ থাকায় ইডির পক্ষ থেকে কান্দি থানার পুলিশ আধিকারিকদের নিয়ে গিয়ে তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকা হয়। তল্লাশি চালানো হয় সমস্ত ঘরে এবং বাড়ির ভেতরের পুরো এলাকা খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995513। ইডির হেফাজতে কলকাতার কালীঘাট থানার প্রাক্তন আইসি তথা ডিসি শান্তনু সিনহা বিশ্বাস তার একটি প্রাসাদ সম বাড়িকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। ইডি সূত্রে জানা গিয়েছে 2.5 কোটি টাকা খরচ করা হয় এই বাড়ি সংস্কার করার জন্য। প্রায় 2 বছরের বেশি সময় ধরে চলেছে সংস্কারের কাজ। এই বাড়ি অবস্থিত কান্দি থানার জেমো অঞ্চলে, যার তদন্ত শুরু করেছে ইডি। বাড়ির দরজা বন্ধ থাকায় ইডির পক্ষ থেকে কান্দি থানার পুলিশ আধিকারিকদের নিয়ে গিয়ে তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকা হয়। বাড়ির সমস্ত ঘরে তল্লাশি চালানো হয়। কান্দির আদুলিয়া পঞ্চায়েত প্রধান এবং তার স্বামীর উপস্থিতিতে এই তল্লাশি অভিযান চালানো হয়। এই ঘটনায় স্থানীয় প্রাক্তন কাউন্সিলর দেবজ্যোতি রায় বলেন, ইডি এত দেরি করে কেন এলো বোঝা যাচ্ছে না। এলাকার মানুষ অবাক, 2 বছর ধরে একটা বাড়ি সংস্কার হচ্ছে। এই যে দুর্ধর্ষ ফ্ল্যাশিং কি করে হয়? এ তো স্বাভাবিক ছন্দে আসা, এত দেরি হলো কেন বুঝতে পারছি না। কি মুশকিল কথা। শান্তনু শিল্পী, আমার বন্ধু, শিল্পী বড়, তবে কাঁদিকে প্রচারে এনেছে ইডি এসছে। আমি 10 বছর আগে কিডন্যাপ হয়েছিলাম, কাঁদি প্রচারে এসেছিল। এখন শান্তনুর জন্য ইডি এসছে, এটাও কাঁদির একটা, কাঁদির পশ্চিমবাংলা ম্যাপে তো আলোচনায় যাচ্ছে। শান্তনুর কাছে এই কারণে আমি হ্যাটস অফ করছি, খেলা খেলেছে ভালো। এ তো হয়ই না, কি মুশকিল কথা। কলকাতা একটা 1 BHK বাড়ি নাই, আমরা দুজনে স্কুল টিচার, ছেলে ডেন্টিস্ট, তার আমাদের স্থাবর অস্থাবর এর থেকে কিছু কম নাই। ভাঙাচোরা বাড়িটা 2 বছর ধরে মেরামত হলো। এলাকার মানুষ অবাক হচ্ছে, 2 বছর সময় লাগে কি করে, কি হচ্ছে? এটাই তো বড় প্রশ্ন। কাঠ খেয়ে থাকে, কাঠ তো খেয়েছি, ফার্নিচার বেরোবে। ইডি যদি মাঝে এই বড় অংশের থেকে ইডির কিছু ইন্টারেস্ট খুঁজে পায়, পার্সোনাল ইন্টারেস্ট, তাহলে কিছুই জানা যাবে না। ঘরের ভেতরে থাকা বিভিন্ন তথ্য কাগজপত্র খতিয়ে দেখা হয়। এছাড়া বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। যে দাউদ শেখের অ্যাকাউন্ট থেকে বাড়ি সংস্কারের জন্য 2.5 কোটি টাকা দেওয়া হয়েছিল, সেই দাউদ শেখকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ইডির পক্ষ থেকে। এক স্থানীয় বাসিন্দা বলেন, একজন পুলিশ অফিসার হয়ে এত বড় বাড়ি কি করে করতে পারে? হ্যাঁ, শুনছি এইসব একটা একটা পুলিশ অফিসার হয়ে এত টাকা মাইনেতে এই বাড়ি ঘর কি করে করতে পারে? একটা চাকরিতে এত সম্ভব? কাউন্সিলর হই সবটা, সব লোকের কাছে কাটমানি খেলু, এইগুলো খাওয়া তো উচিত নয়। একবারে একবারে পুরোপুরি যুক্ত। এই ঘটনায় বিজেপি নেত্রী বলেন, তদন্ত হওয়া উচিত। অনেক দুর্নীতি করেছেন উনি কান্দিতে। 100 বার ওনার যোগাযোগ, উনি তো নিজের পদ, উনি যে ওসি র্যাঙ্কে ছিলেন। তারপরে আমরা যেটা শুনতাম, আমাদের যিনি চিফ মিনিস্টার আগে ছিলেন, মানে এক্স, ওনার সঙ্গে ওনার খুব ভালো ক্লোজ সম্পর্ক ছিল। এটাও শুনতাম কি উনি তো বাড়ির বাজারও পর্যন্ত করতেন ওনার। তো উনি অনেক কিছু নিজের সবার, মানে ওসি আইসি, উনি অনেক কিছু মানে কি নিজের পাওয়ার দেখাতেন, যেটা আমাদেরও শোনার। তো ওই পাওয়ার মিসইউজ করেছেন উনি। অনেক নেতা আছে, অনেক নেতা জড়িত আছে, তদন্ত হচ্ছে, চোর ধরা পড়বে। দেখুন, এখানে শান্তনু সিনহা বিশ্বাসের বোন কিন্তু পৌরসভার ভাইস চেয়ারম্যান আছেন। আমরা এই কান্দি পৌরসভাতেও অনেক দুর্নীতি হয়েছে, সেটা আমরা জানি, অনেক আগে থেকে আমরা জেনেছি। আর ইডি চার্জশিটেও কুলিবাড়ি দাউদ, তার নাম আছে কি 2.5 কোটি টাকা দিয়েছে, তার জন্য ওনার বাড়ি সংস্কার ভালো, মানে বাড়ি দেখার মতন উনি বাড়ি করেছেন। তো তদন্ত হওয়াই উচিত। অনেক দুর্নীতি হয়েছে, অনেক কিছু শুনতে পারছি কি অনেক কিছু কান্দিতে উনি করেছেন। তো ইডি তদন্ত করছে, তদন্ত হোক না, আমরাও আছি, আপনারাও আছেন। কেন এই তৃণমূল তো দুর্নীতি করেছে, তার জন্য তো জনতা জনার্দন জবাব দিয়েছে, পরিবর্তন করেছে, এত দুর্নীতি করেছে।
তো সমস্ত তদন্ত হচ্ছে। আর ওনার বাড়ি সে আজ থেকে না, অনেক আগে থেকে সবার চোখে লাগতো কি একজন ওসি র্যাঙ্কের অফিসারের বাড়ি এত সুন্দর ঝাঁ চকচকে এইভাবে কি করে হচ্ছে, কোথায় থেকে? আর যে কুলি যার বাড়ি সে 2.5 কোটি টাকা দিল, কেন দিল? বহুত প্রশ্ন আছে, সবার কাছে এই প্রশ্ন আছে। তো সমস্ত উত্তর এবার পাবেন। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরো সার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রো সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।